কিছু মৃত্যু আছে যে মৃত্যুকে আমরা শহীদি মৃত্যু বলি, আবার কিছু মৃত্যু আছে কুফরি মৃত্যু। আমরা মওতের কথা ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যদি তোমার মনুষ্যত্ববোধ ঠিক রাখতে চাও, একজন ইমানদার মুসলমান হিসেবে যদি বেঁচে থাকতে যাও, তাহলে তোমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা? মওতের কথা স্মরণ করতে হবে। চিন্তা করে দেখেছেন, যারা বিদ্যুতের শর্ট হয় মানুষ মরে না, কারেন্ট করে মানুষ মরে না, কেমন অবস্থা? এই যে আপনার রক্তগুলো চুষে খেয়ে আপনাকে ফুঁড়ে ফেলতেছে, যদি জিজ্ঞেস করেন কষ্ট কেমন, সে বলবে পৃথিবীতে এর চাইতে আর কোনো কষ্ট বড় নয়। জ্বলন্ত আগুনে যদি কেউ পুড়ে যায়, মরার আগে জিজ্ঞেস করবেন কষ্ট কেমন, সে বলবে পৃথিবীতে এর চাইতে আর কোনো বড় কষ্ট। এই জন্য মওতকে স্মরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر عالم اللذات। উম্মতে বেশি পরিমাণে জীবনের স্বাদ হরণকারী মৃত্যুর কথা স্মরণ করো। যে মৃত্যু তোমার জীবনের স্বাদ মিটিয়ে দিবে, তোমার দুনিয়াবী জীবনটা শেষ করে দিবে, ওই মওতের কথা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। উম্মতরে, মওতের ব্যাপারে, সাকরাতের ব্যাপারে আমি যে যে বিষয়গুলো জানি, এগুলো যদি তোমরা জানতা, আমি যেগুলো জানি এগুলো যদি তোমরা জানতা, তাহলে হাসতা কম, আল্লাহর দরবারে রোনাজারি করতা বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে, তাহলে হাসতে কম, কাঁদতে। আল্লাহর হাবিব বলেন, ওয়া মা তালাজ্জাতুম বিন-নিসাই ওয়া আলাল ফুরুশি। উম্মতরে, আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতা, তাহলে কখনো স্ত্রীর সাথে বিছানায় আরাম করতে পারতা না। ওয়ালা খারাজতুম সুরাদাতি তাজারুনা ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতা, তাহলে বাড়িঘর ছেড়ে দিয়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে, আর আমার আল্লাহর সামনে আকুতি মিনতি করতে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মওত, সাকরাতুল মওত সম্পর্কে আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে, স্ত্রীর সাথে বিছানায় ঘুমাতে। আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা বের হয়ে যেতে, বাড়িঘর থেকে পথ প্রান্তরে বের হয়ে আমার আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিয়ে আকুতি মিনতি। আমাদের সব মনে আছে, কিন্তু মওতের কথা মনে থাকে না। মওতের কথা মনে, এই মওতের কথা মনে না থাকার কারণে মাঝে মাঝে আল্লাহর ওলিও শয়তান হয়ে যায়। মাঝে মাঝে আল্লাহর ওলি কি হয়ে যায়? শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, রাসূলের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল কুনতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুলুন মিনাল আনসার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে ছিলাম, এমন সময় একজন মানুষ, আনসার মানুষ, আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাসাল্লামা আলান নবী, নবীকে কি দিলেন? সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। সুম্মা ক্বাল,
এরপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনি আফদাল। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মুমিনদের মধ্যে সেরা কে? সেরা মুমিন কে? সব চাইতে বেহতর মুমিন কে? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আহসানুহুম খুলুকা। আল্লাহর পয়গম্বর বললেন, যার চরিত্র সুন্দর সেই মুমিনদের মধ্যে সেরা মুমিন। আজকে চরিত্রের একটা অধঃপতন শুরু হয়েছে, চরিত্রের একটা অধঃপতন শুরু হয়েছে। চরিত্র যদি ঠিক না থাকে, পয়গম্বরের পয়গম্বরীও থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আমলনামা হিসাব করবে, মানুষের আমলনামা যখন মিজানে তুলে দিবেন, তখন যেই গোলামের, যেই উম্মতের চরিত্র বেশি সুন্দর ছিল, যেই উম্মতের চরিত্রে কোনো দাগ ছিল না, ওই উম্মতের নেক আমলের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার সম্পদ চলে গিয়েছে, যে কোনো মূল্যে আপনি সম্পদ অর্জন করতে পারবেন। আপনার স্বাস্থ্যহানি হয়েছে, যে কোনো মূল্যে আপনি স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু মুসলমান মুমিন যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ওই চরিত্র আর ফিরিয়ে আনা যায়, সব শেষ। জীবনের সমস্ত অর্জন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। এজন্য চরিত্র সুন্দর রাখতে হবে। আল্লাহ রাসূলের হাতে যারা ঈমান এনেছেন, যারা আল্লাহ রাসূলের হাতে কালিমা গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগ রাসূলের চরিত্রে আকৃষ্ট হয়ে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সেরা ঈমানদার, উত্তম মুমিনকে আল্লাহর পয়গম্বর বলেন, আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর সেই সেরা মুমিন। ক্বালা ফাআইয়ুল মুমিনিনা কিয়াস। তো সেরা মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল সাথে আরো কয়েকটি কথা বলেছেন। ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বেশি বেশি মওতের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি সেরা। সুবহানাল্লাহ। আবার বলেছেন, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে যে ব্যক্তি, সেই হচ্ছে সেরা। সেই কি? সেরা। পরীক্ষার হলে হঠাৎ করে স্টুডেন্টদেরকে বললাম যে এই যে 3 ঘন্টার ভেতরে তোমাকে 30টা এমসিকিউ, তারপরে 10টা তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন, 5টা তোমাকে বড় প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে। এর ভিতরে অনেক কাজ আছে, সিগনেচার সাথে সাইন করতে হবে, খাতা লাগলে নিতে হবে। এরপরে টিচার তোমার খাতায় সাইন করবে। সব কিছু মিলিয়ে যদি তুমি 3 ঘন্টার ভেতরে সম্পূর্ণ আনসার কমপ্লিট করতে পারো, তাহলে পরীক্ষার রেজাল্ট, আনসার যেমন ছিল উত্তর যদি তেমন হয়, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো হবে। এই 3 ঘন্টাটাই হচ্ছে দুনিয়া। এই 3 ঘন্টাটাই কি? আর কিয়ামতের ময়দানের হিসাব যদি করতে যান, তাহলে 60 বছর হায়াত, 70 বছর হায়াত, ওই পরকালীন হায়াতের সর্বোচ্চ 2 মিনিট। কয় মিনিট? তাহলে এই 2 মিনিটের জীবনের জন্য কত কিছুই না করছি। তারপরে ওই আনসার সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, নির্বোধকে, নির্বোধ, বুদ্ধিমানকে তো পাওয়া গেছে, নির্বোধকে? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ?
নফসের অনুসরণ করে। 2 নাম্বার নির্বুধ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর বৃথা আশা করে, আল্লাহর জন্য বৃথা। এই জন্য মুমিন কখনো নির্বুধ হয় না, মুমিন সব সময় কি হয়? চালাক হয়। কি হয়? আল্লাহ। তাহলে এই মন আল্লাহর অনুমতি ছাড়া সংগঠিত হবে না, আল্লাহর অনুমতি ছাড়া সংগঠিত হবে না। আল্লাহর অনুমতি ছাড়া যেহেতু সংগঠিত হবে না, সেহেতু সেই আল্লাহর জন্যই আমাকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর ইজাজত ছাড়া, অনুমতি ছাড়া কোন নফসের মৃত্যু হবে কিতাবান মুআজ্জালা। কিন্তু একটা নির্ধারিত কি আছে? সময় আছে। একটা নির্ধারিত কি আছে? সময় আছে। ওই সময় যদি ফুরিয়ে যায়, তাহলে সিজদায় থাকলে সিজদা অবস্থায়, রুকুতে থাকলে রুকু অবস্থায়, দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায়, খাওয়ানো থাকলে খাওয়ানোর অবস্থায়, বাথরুমে থাকলে বাথরুমের অবস্থায় আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এই জন্য কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না। মৃত্যু হবে এটা জানে, কিন্তু কার মৃত্যু কোন জায়গায় হবে কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওয়ামা তাদরি, জানে না, নাফসুন, কোন নফস, মাজা তাকসিবু গাদা, আগামীকাল সে কি করবে। সে কি প্ল্যান ছিল? আগামীকাল আমি শহরে যাব, কিন্তু আগামীকাল আল্লাহ আমাকে পাঠাই দিচ্ছে কোথায়? কবরে। প্ল্যান ছিল আগামীকাল আমি মেজবানি খাবো, কিন্তু মেজবানি আমার নসিবে ধরে। এই জন্য আগামীকাল আপনি কি করবেন এটা আপনি জানেন না, যদিও বা আপনার প্ল্যানে ছিল। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় আপনার মৃত্যু হবে, কোন জায়গায় আপনি মৃত্যুবরণ করবেন এটাও আপনি জানেন না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সম্যক জ্ঞান রাখে, এবং আমার আল্লাহ এই বিষয়ে খবরদারি করে। বলুন সুবহানাল্লাহ। এখন তো আপনাকে আমাকে যেতে হবে, এটা শিওর, এখানে কোনো সন্দেহ নাই। তবে যাওয়ার আগে একটা পরিকল্পনা প্রয়োজন আছে না? নাই? আছে না? কোথাও বেড়াতে যাবেন, আগে ভাগে একটা পরিকল্পনার প্রয়োজন আছে না? যে আমি বেড়াতে যাব, আগে কাপড় চোপড় গোছাইতে হবে, টাকা পয়সা নিতে হবে, সাথে ওষুধ আরো নিতে হবে, কোন গাড়িতে যাব, কোন ট্রেনে যাব, এটাও নিশ্চিত করতে হবে। মানুষ যখন হজে যায়, যায় না? হজে যাওয়ার আগে দেখবেন ওষুধ আরো এহেরামের কাপড় কাপড় কিনি, তারপরে সে হজে চলে যায়। যাওয়ার পরে ওষুধ যেগুলো নিছিল এগুলো ফেরত আনে। কি ওয়াজ হিসাব ওষুধ ন না কোথায় গিয়ে ওষুধ পেয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? ওখানে গেছি আর ওষুধ সব ভালো হয়ে গেছে। আল্লাহ, এই জন্য একটা পরিকল্পনার প্রয়োজন আছে। শায়ের বলছেন, हम चुने जो जिंदाए उफ्ताद मोर, हम चुने जो जिंदाए उफ्ताद मोर, हिच चीज़े असहाबा नबूत। কোন জীবিত মানুষ যখন মুর্দা মানুষ হয়ে যায়, তখন সে যাওয়ার সময় কিচ্ছু নিতে পারে না।
পারে না কি বল? পারে না। কিন্তু পারবে, কিছু নিতে পারবে। শায়ের বলছেন, হর কেরামো দস্তগরদারে নেগো, হর কেরামো দস্তগরদারে নেগো, দর রহে কবাবা ওয়াদার আমরায়ে। এই অল্প জীবনে আপনি যতগুলো নেক আমল করেছেন, ওই সমস্ত নেক আমলগুলো আল্লাহ আপনার সাথে সঙ্গী হিসেবে কবরে, হাসরে, মিজানে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি আমাদের নেক আমল বেশি না বদ আমল বেশি? বদ আমল বেশি না? বদ আমল বেশি। এই জন্য আইবিআই হিসাব করে একটা পরিকল্পনা করতে হবে যে আমাকে যেহেতু যেতেই হবে, সুতরাং যাওয়ার আগে কিছু একটা করে যাই। আল্লাহ, যখন আপনাকে যেতে হবে তখন পরীক্ষার হলে দেখবেন ছাত্ররা বলে যে স্যার স্যার 2 মিনিট সময় দেন, আমার শুধু একটা সংক্ষিপ্ত প্রশ্ন বাকি আছে। স্যার বলে যে সময় নেই। মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে তখন সেখানে আর কোনো রিকোয়েস্ট চলবে 1 সেকেন্ডও সুযোগ দিবেন যে আমি আরেকবার আল্লাহ ডাকি, আরেকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা যখন জাআ আসবে, হরফ শর্ত আসলে অর্থ আবার এটা মাঝি হলে মোজারা হয়ে যায়। তার ওই মত যখন তার কাছে চলে আসবে, লা ইস্তাখিরুনা সা, 1 মুহূর্তের জন্য তাকে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে সে 1 মুহূর্তে আপপিস করতে পারবে। তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়াবি পরীক্ষার হলে 3 ঘন্টা যাওয়ার পরে আপনাকে পরীক্ষক, ইনভিজিলেটর যিনি দায়িত্ব পালন করেন, উনি আপনাকে আর সময় দিবেন। কোনো কারণে দয়া আসলে দিলেও দিতে পারে, কিন্তু মালাকুল মউত আল্লাহর হুকুম পালন করবে, সেখানে কোনো দয়া দেখাবেন। এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, মউতের কথা স্মরণ করতে হবে বেশি বেশি। তাহলে সওয়াবের কাজ বাড়বে, গুনার কাজ কমবে। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারার একজন, আশারায়ে মুবাশশারা একজন। হাদিস শরীফে এসেছে, হাদাসানি আব্দুল্লাহ ইবনে বাহির আন্নাহু সামিআ আনিয়ান মাওলা উসমান ক্বালা কানা উসমান ইযা ওয়াকাফা আলা কবরি বাকা হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। জিজ্ঞেস করলেন হানিয়া নামে একজন রাসূলের সাহাবী যে, হে উসমান যিন্নুরাইন, আপনার সামনে যখন কবরের কথা বলা হয়, হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু বাকা হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু, যে তখন আপনার চোখ দিয়ে পানি ঝরে পড়তে পড়তে পুরো দাড়ি মুবারক ভিজে যায়। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা ইয়াবকি। রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, তখন আপনি কাঁদেন না, আর কবরের কথা বললে এত বেশি কাঁদেন কেন?
فقال إن رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন। হযরত উসমান জিন্নুরাইন বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন প্রথম স্টেশনে যদি কারো নাজাত হয়ে যায়, প্রথম স্টেশনে যদি কেউ বেঁচে যায়, আল্লাহর পয়গম্বর বলেন বাকি স্টেশনগুলো আমার আল্লাহ ওই বান্দার জন্য সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম স্টেশন পার হতে পারলে বাকি স্টেশনগুলো সহজ করে দিবেন কে? এই জন্য হযরত উসমান জিন্নুরাইন বলেন, এই জন্য আমি কবরের কথা শুনলে বেশি, কারণ জাহান্নামে জ্বললেও তো কেউ না কেউ দেখবে, আমিও কাউকে না কাউকে দেখবো, কিন্তু কবরে যদি শাস্তি চলে আমাকেও কেউ দেখবে না, আমিও কাউকে, উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও দরজা জানালা আলো বাতাস কিচ্ছু নাই। এমন একটা কঠিন জায়গায় কত হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর আমাকে থাকতে হবে, এটার শুরু আছে, শেষ কেউ জানে। এই জন্য আমি বেশি কাঁদি, বেশি। এখন তো কবরের কথা তো বাদেই দিলাম, মুর্দা সামনে আসলে পর্যন্ত চোখ দিয়ে পানি আসে, আশা হাসি। এই জন্য যদি আপনি যাওয়ার সময় কিছু পরিকল্পনা করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য ওখানেও কিছু আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করবে, ওখানেও আল্লাহ কিছু মেহমানদারির ব্যবস্থা করবে। আল্লাহ, পুরো হাদিস বলছি না। এখানে যখন রূহ কবজ হয়ে যাবে, আপনাকে কবরে রেখে আসা হবে, তখন দুইজন আল্লাহর কুদরতি ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। তো আসি জিজ্ঞেস করবে, ফায়ুজলিসানিহি, তার পাশে বসবে, ফায়াকুলুনা লাহু, তাকে বলবে, কি বলবে? মাররাব্বুকা, ফায়াকুলু রাব্বি আল্লাহ। আসি জিজ্ঞেস করবেন তোমার রবকে। যদি রবের রাজনীতি করেন, রবের গোলামি করেন, রবের ইবাদত করেন, প্রশ্ন করার দেরি, উত্তর দিতে দেরি হবে। আল্লাহ। তারপর জবাব যখন দিয়ে দিবে রব্বি আল্লাহ, তারপর জিজ্ঞেস করবে ফায়াকুলুনা লাহু মা দীনুকা, ফায়াকুলু দীনিয়াল ইসলাম। তোর দিন কি হবে? তখন সে যদি প্রকৃতপক্ষে ইসলামের উপরে সাবেত কদম থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, সে বলবে দীনিয়াল ইসলাম। আমার দিন কি? আরে জোরে, আমার দিন কি? ইসলাম। আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট বোমা খাইয়ে মরে গেলে মারা যাবে, জান্নাতি না জাহান্নামী?